বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দান রাসূলকে দিয়া, আল্লাহর দান রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিটাং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে কয় বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। এই জন্য ভেংসি কাটে আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহর গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে না উজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম, বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসলমান মুমিন মুত্তাকি সম্মানিত মুসল্লি ভাই সব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খলিক মালিক রব এক অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অংশীদার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অবতার নেই, সেই মালিক খলিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুকরিয়া আদায় করছি, শকর গুজার হচ্ছে ওই মালিকের কাছে যিনি আজকে আমাদেরকে অত্যন্ত দয়া পরবশ হয়ে জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র মসজিদে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র কুদরতি রহমতি বরকতি ঘর মসজিদে এসে বসবার মতো, সময় ব্যয় করবার মতো একটা সুযোগ যিনি দয়া করে আমাদেরকে তৈরি করে দিলেন, ওই মালিক খলিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি দো জাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন আখিরি রাসূল নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের নবী, রাসূল আলাইহিস সালাম ওনাদের রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, মাখলুকাতের শ্রেষ্ঠ, আশরাফুল আম্বিয়া হায়াতুন নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার সুযোগ নাই, আখিরি রাসূল, যিনি আল্লাহর সৃষ্টিকৃত নূর, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি দরুদ আর সালাম পেশ করতে হবে। এই জন্যই তার উপরে দরুদ আর সালাম পেশ করা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হুকুম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হুকুম পালন করা আল্লাহ পাকের ইবাদত এবং জিকির। মনে রাখতে হবে, পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্য দিয়ে যতগুলি আদেশ নিষেধ করেছেন, সমস্ত আদেশগুলিকে মান্য করা এবং নিষেধগুলিকে ছেড়ে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ইবাদত এবং জিকির। সঙ্গত কারণেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে দরুদ আর সালাম পেশ করলে একদিকে আল্লাহর হাবিবের উপরে রহমত শান্তি বরকত নাজিল করার দোয়াও হয়ে যায়, অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ইবাদত এবং জিকির হয়ে যায়। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে দরুদ আর সালাম পেশ করা এটা প্রতিটা মুসলমানের জন্য কোরআন শরীফের ভাষায় ফরজ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 33 নম্বর সূরা 21 নম্বর পারা সূরাতুল হাজাব শরীফ আয়াত শরীফ নম্বর 56, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন তোমরা আমার নবীর উপরে দরুদ আর সালাম পেশ করো। শুধু আদেশ করেই ক্ষান্ত হন নাই, বরং তিনি খবরও দিয়েছেন আমি নিজেও দরুদ আর সালাম পেশ করি, আমার ফেরেশতারাও দরুদ সালাম পেশ করেন, সুতরাং তোমরাও দরুদ সালাম পেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য দরুদ আর সালাম পেশ করা এটা আল্লাহ পাকের আদেশ হিসাবে ফরজ এবং আল্লাহর জিকির। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত উপস্থিতি, বলছিলাম গত জুমাতে অনেক দিন ধরে আলোচনা চলছিল সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যত প্রকার অন্যায় অবিচার অত্যাচার হয়, অন্যায় কাজ হয়,
সেটা প্যান্ট পরা মানুষ দিয়েই হোক, প্যান্ট শার্ট পরা মানুষ দিয়েই হোক, আর দাড়ি টুপিওয়ালা দিয়েই হোক, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বলা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির জন্য উত্তম জিহাদ। আর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে না বলে বোবা শয়তান সাজা, এটা হলো গোপন করা, গোপন করা, কোনো হককে গোপন করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানুল আখরাস। যারা ভয়ভীত হয়ে অথবা কারো পয়সা খাওয়ার লোভে, কারো কাছ থেকে কিছু পেয়ে বা কোনো প্রকার কোনো কারণে, দুনিয়াবি কোনো স্বার্থে, দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে যারা সত্য জানার পরে, বুঝার পরেও অস্বীকার করে অথবা গোপন করে যায়, তারা কেউ না, তারা মুফতি নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, ডক্টর আশরাফ নয়, তারা হচ্ছে বোবা শয়তান। সুতরাং বোবা শয়তান হিসেবে থাকা পৃথিবীতে বেঁচে থাকার চাইতে আমার ধারণায় মরে যাওয়া ভালো। কারণ বোবা শয়তান তো মুসলমান না। মুমিন যদি না হয়, ইমানের হালতে না বেঁচে থাকে, কোনো দাম আছে? জান যায় যাবে, জান তাহে, জানের চাইও ইমান বড়। ইমান যদি আপনার না থাকে তাহলে আপনার জীবনের দাম নাই। জীবনের মূল্যই হলো ইমান দিয়ে। কি দিয়ে? জোরে বলুন। ইমান দিয়ে। আমাকে এক সময় এক খারেজি মৌলবীর সাথে কথা হচ্ছিল, সে বলতেছিল জান বাঁচা ফরজ। তাই বললাম জান বাঁচান ফরজ? তো জান বাঁচান ফরজ, তাহলে আপনার বাড়িতে মেহমান আসলে মুরগি টুরগি জব করেন না? কারণ মেহমান আসলে তো মুরগি জব করা, জান নষ্ট করলেন। কি কথা কন না কেন? মুরগি জান জীবন না? কথা করছেন না কেন? গরু জব করে খাবেন, এর জীবন না? জান বাঁচান ফরজ, তো মেহমানদারিকে ঘরা কি ফরজ? কি বুদ্ধি! এক একজনের বুদ্ধি এত বেশি। জান বাঁচান ফরজ। আমি বললাম জান বাঁচান ফরজ না, ইমান বাঁচান ফরজ। ইমান নাই, 5 লক্ষ কোটি জানের 4 পয়সার দাম নেই। ইমান আছে, একটা জানের দাম আছে। যেরকম সুবহানাল্লাহ, জান। এই জন্য বলছি সম্মানিত ভাইয়েরা, বুঝ। মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي পবিত্র মুসলিম শরীফ মিসকাত মিরকাত আশরাতুল্লুমাত সরদারমি দারে কুতনি কিতাব আল-আথার গায়রা যালিকা 40 কিতাবান সহিহা। প্রায় 40টিরও বেশি হাদিস শরীফের কিতাবে আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেন, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে ভালোবাসেন, দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে হেদায়েতের সঠিক রাস্তা দেখাতে চান, আখিরাতে যাদেরকে জান্নাত দিয়ে উপকার করতে চান, এমন আল্লাহ পাক যাকে উত্তম হিসেবে কবুল করেন, তাদেরকে দ্বীনের সত্য সঠিক জ্ঞানগুলি আল্লাহ পাক তাদেরকে দান করে। আর ওই দানের ভিতরে একটা, ওই জ্ঞানের ভিতরে একটা জ্ঞান, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেন, আর আমি সারা জগৎবাসীর মধ্যে বন্টন করে দেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বন্টন করেন। जो खजाना अल्लाह सुब्हानहु तबारक व तआला, वो खजाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह पाक रब्बुल आलमीन देने वाली हो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को बांटने वाला हो। सुभान अल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन दान करें, और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি কি করেন? বন্টন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই বন্টন ক্রিয়াকে যারা স্বীকার করে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করেন, কি বন্টন করেন? কি বন্টন করেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হাবিব কি বন্টন করে? আল্লাহ পাক বললেন পবিত্র কোরআন শরীফ এখানে 17 নম্বর পারা 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম আয়াত শরীফ নম্বর 107। আল্লাহ পাক বললেন, সারা জগৎ সমূহের ভিতরে যত দূর আমি রব, পুরা জগৎ সমূহের জন্য যত রহমত, শান্তি, বরকত, ভালাই, যত মঙ্গল, যা কিছুর প্রয়োজন দুনিয়াবিক এবং আখেরাতি, সমস্ত রহমত আপনাকে দান করে আপনাকে আমি রহমাতুল্লিল আলামিন বানালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগৎবাসীকে বন্টন করবেন। এই বন্টন ক্রিয়ার ভিতরে থাকবে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কি থাকবে জোরে কোন? কি থাকবে? জান্নাত। গত জুমাতে আমি বলেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন বললেন, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ পাক আপনি আমাকে আমার উম্মত দিয়ে দেন। আচ্ছা, মানুষ চায় কত কি, আল্লাহ আমাকে আন্ডা দেন, আমাকে ডিম দেন, আমাকে অমুক দেন, আমাকে সাইকেল দেন, আমাকে গাড়ি দেন, আমাকে বাড়ি দেন, আমাকে জগৎ দেন, আমাকে মন্ত্রিত্ব দেন, এমপি পদ দেন। কি ঠিক নাকি? সব চাই মানুষ। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন আমার উম্মতকে আমাকে দিয়ে দেন। কেন? উম্মত নে কি করবেন? এটা তো বলাই হলো। উম্মত নেবেন এই জন্য, আপনি তো আমাকে রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন, এবং বুখারী শরীফে হাদিসে প্রমাণ যে আপনি তো আমাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ জোরে কোন না কেন? নিশ্চয় কিয়ামতের দিন আমার হাতে জান্নাতের চাবি থাকবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওল মোর সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না কেন? তাহলে আপনি তো আমাকে জান্নাত দান করেছেন, রহমত দান করেছেন, এখন উম্মত যদি আমাকে দান করেন, আর আমি ওই উম্মতকে রহমত দিয়া জান্নাতে ঢুকাই দিব। কথা কি বুঝে আসে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডার। এখানে আবার আরেক ধরনের ওয়াহাবি খারেজিরা বলে, ওরে বাবা, তাহলে তো নবীর কাছে আল্লাহ দিয়ে খালি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আরে আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কুদরত, পাওয়ার, আল্লাহ পাক তো ওয়াসিম। ওয়াসিম কোনোদিন শেষ হয় না, এটা যে চিন্তা করে সেটা কাফির। অসীম অসীমই, কোনো সীমা রাখা নেই। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যা দান করেছেন তার সীমা আছে। কথা কি বুঝতেছেন নাকি? সীমা, সৃষ্টি জগৎ অসীম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি দিয়ে খুশি আল্লাহ পাক দান করবেন। 8টি জান্নাত দান করলে আল্লাহর সব শেষ হয়ে যাবে নাকি? এই বিষয়টাই আসে ইলমে গায়েবের প্রশ্নে। আল্লাহ পাক ইলমে গায়েব যদি রাসূলকে দান করেন, তাহলে বাবা, তাহলে তো আল্লাহর ইলমে গায়েবের সাথে অংশ হয়ে গেল, শিরক হয়ে গেল। এই একই জিনিসই হয়ে যায়। আসলে ইলমও তো আল্লাহর দান। কার দান? দুনিয়াবি ক্ষেত্রে এলেম একজন মাস্টার ইংরেজি পড়ায়, আমি ওহির জ্ঞানের কথা পড়ে থাকি, ইংরেজি পড়ায়, অঙ্ক পড়ায়, ম্যাথমেটিক্স পড়ায়, ফিজিক্স পড়ায়। এই ব্যক্তি ছাত্রকে শিক্ষা দিলে ওই যিনি পড়ালেন তারটা পুরো সলভ হয়ে ছাত্র ওস্তাদ হয়, আর উনি মূর্খ হয়ে যান নাকি? কথা কন না কেন? তাহলে এলেম শিক্ষা দিলে যত আপনি শেখাবেন তত আপনার ভিতরে এলেম আরো চাঙ্গা হবে। এটা যদি দুনিয়াবি ইলমের ব্যাপার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল ইলমের মালিক, তিনি গায়েবের মালিক, তিনি সমস্ত ইলমের মালিক, মালিক খলিক রব হিসেবে তিনি যদি কাউকে কিছু দান করেন, তাহলে আল্লাহর বোধহয় কমে যায় না? নাউজুবিল্লাহ জোরে বলুন। চিন্তা ভাবনাগুলি আমাদের অনেক নেকেড, অনেক ন্যাংটা চিন্তা, যে আল্লাহ দিয়ে দিল, শেষ হয়ে গেল। এই জন্য ভেংসি কাটে, আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহর গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ। এখন আল্লাহ পাক যদি খাজাকে দেনও, সারা দুনিয়ার সব যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে দিয়ে দেন, আল্লাহর এক কপর্দকও কমবে না। এখন এগুলি, এই বাতিল ফেরকাগুলো আল্লাহর ওলিদেরকে যে আল্লাহ পাক দান করেন, এটাকে অস্বীকার করার জন্য এই ধরনের 2 নম্বরই কিছু কথা মানুষের কাছে বলে থাকে। ভাইরা আমার, কষ্ট দিচ্ছে আপনাদেরকে? খুব বোঝার চেষ্টা করবেন। আসলে জ্ঞান
আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুকু জ্ঞান দেবেন সে ততটুকুই পাবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যা দেন সেইটুকুই সে পায়, এর চেয়ে বেশি তার মতো কোনো প্রকার যোগ্যতা নাই। সুতরাং আগে আপনাকে আপনার অন্তরটা সাফ করতে হবে, আপনার আকীদাটা সাফ করতে হবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাখলুকাতের শ্রেষ্ঠ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সহ দুনিয়াতে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আউলিয়া কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন যা কিছু পৃথিবীতে করে থাকেন, যা কিছু পেয়ে থাকেন, সব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত। আল্লাহ পাক দান করলে তারা পান, ব্যক্তিগত কোনো ক্ষমতা কারো নাই। কথা কি বুঝে আসে? সব আল্লাহ প্রদত্ত। তবে এখানে কাউকে আল্লাহ বেশি দেন, কাউকে আল্লাহ পাক কম দেন। 5000 ওয়াট হলে ওই একই জায়গাতে 5000 ওয়াটের বিদ্যুৎ বাল্ব এক প্রকার বিদ্যুৎ টানবে, 500 ওয়াটের বাল্ব আরেক প্রকার বিদ্যুৎ টানবে। বিদ্যুৎ কিন্তু দুটাই বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ থেকেই নিচ্ছে, পাওয়ার হাউস থেকেই নিচ্ছে, কিন্তু 5000 ওয়াটের বাল্ব যেটা ওর ভিতরে ফাংশনটাই 5000 ওয়াটের। সুতরাং এটা যখন জ্বালাবেন তখন বিদ্যুৎ অফিস থেকে 5000 ওয়াট টেনে ও আপনাকে আলো দেবে। আর 0 ওয়াট যেটা সেটা জিরোই, ওটাকে আপনি 1000টা জিরো লাগানো জিরোই হবে, ও 0 ওয়াটই টানবে, ও 5000 ওয়াট টানতে পারবে না। আপনাকে মনে রাখতে হবে দুনিয়াতে আল্লাহর ওলি যিনারা তাদেরও ব্যাপারটা ওই রকম। যাদের সম্পর্ক আল্লাহর সাথে যত বেশি, কুদরতের সাথে, পাওয়ারের সাথে যার যত কানেকশন, সে তত উন্নত মানের আল্লাহর ওলি এবং তার দ্বারা তত হাজার তত লক্ষ মানুষ হযরতে আল্লাহর ওলি নাম তার চিশতিয়া তরিকার ইমাম মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলতেছিলেন, তার কিতাবে নিজে লিখেছেন। তাকে কি ছোট মনে করেন না বড় মনে করেন? বড় আল্লাহর ওলি। মুসলমান কি আল্লাহর ওলি আমি বোঝাবো পরে ইনশাআল্লাহ, তার জীবনী একটু বলবো, ঠিক আছে তো? আজকে না আল্লাহর ওলি কেমন ছিলেন তা আমি পরে বলবো। আজকে শুধু এইটুকু বলি, যার চেহারার দিকে তাকায়া 90 লক্ষ মধ্যে 1 কোটি হিন্দু মুসলমান হয়, আর আমার বাংলার সমস্ত বড় বড় হামিনের বাসিওয়ালা এদের কুফরি কথা শুনে মুসলমান বেঈমান হয়ে যায়। বোঝার চেষ্টা করবেন, একটু চিন্তা করেন, ভাবনা করেন, কত বড় আল্লাহর ওলি। তার কিতাবে লিখলেন, আনিসুল আরওয়া কিতাবের মধ্যে তিনি লিখলেন, আমি দেখতে পাইলাম আমার পীর সাহেব আল্লাহর ওলি নাম তার ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, ওনার একজন খাদমতগার ছিল, খাদেম ছিল। খুব খেয়াল করেন, খেদমতগার ছিলেন, খাদেম ছিলেন। আমার ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কে কথা কোনে দেন, খাদেম ছিলেন। এই কথাগুলি তাসাউফের কথা, শরীয়তের মুন্সিরা হয়তো বুঝবে না, উল্টাপাল্টা কইতে পারে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তুলে ধরেছেন, যার কারণে বলছি, এটা আবার অন্যদিকে নেবেন না। তিনি বলতেছিলেন, খাদেম সাহেব আমি নিজে দেখেছি অনেক গুনাহ করেছে। কি করেছে? ইন্তেকাল হয়ে গেল। মনে মনে ভাবলাম, এই গুনাহগার মানুষটি তো জাহান্নামে যাবে, এর তো গুনাহ আছে, বেশ কিছু গুনাহ রয়েছে, আমি দেখেছি লোকটা তো জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। এই জন্য ইন্তেকালের পর আমি কি করলাম, দেখতে চাইলাম কি হয় কবরের মধ্যে। আল্লাহর ওলিরা কবরের মুরাকাবা করতে পারে। কথা করছেন কেন? মুকাশাফাতুল কুবুর ভাইজান আবার অল্প করে বলে, মুকাশাফাতুল কুলুবের মধ্যে পাবেন, গাজালির কিতাব এর মধ্যেও পাবেন কথাগুলি। আল্লাহর ওলি কেমন ধরনের ওলি ছিলেন এই কথা, মুরাকাবা, কবরের মুরাকাবা করে তিনি 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গেলেন দেখার জন্য, আমার মালিক খলিক রব আমি দেখতে চাই আমার আল্লাহর ওলি যিনি ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, ওনার একজন খাদেম এই দরবারে থাকতেন, গুনাহ খাতা দেখেছি অনেক, কিন্তু কি অবস্থায় আছে আমি জানতে চাই। কবরের মধ্যে রাখা হলো, মুরাকাবায় বসে গেলাম। মুরাকাবার ভিতরে আমি মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি দেখতে পেলাম, কি দেখতেছি, এই আমার আল্লাহর ওলি ওসমান হারুনির যখন এই খাদেমকে যখন কবরে রাখা হলো, সবাই যখন বিদায় হয়ে গেল, মুরাকাবার হালতে আমার মালিক খলিক রব আমার দৃষ্টিটা কবরের দিকে নিবদ্ধ করে খুলে দিলেন। দেখতে পাই 2 জন ফেরেশতা। কয়জন? মুনকার নকির 2 জন ফেরেশতা, তারা ছুটে আসতেছে কবরের দিকে।
তাকে আযাব দিবেন, গজব দেবেন, এরকম মনে হয়। এত বছরে দেখি একদিক থেকে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই তিনি তীর বেগে কবরের মধ্যে ঢুকে গেলেন। আমার গল্প নয়, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির গল্প। যদি বলেন যে ভুল, তাহলে তিনি ভুল, নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বলেন, আমি কি দেখতে পেলাম আমার জীবনীতে? আমি লিখে গেলাম আমার অলির কারামত। কত বড় দরজার অলি ছিলেন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। আমি লক্ষ্য করে দেখি একদিক থেকে দুইজন ফেরেশতা আসতেছে, আরেক দিক থেকে আমার হুজুর ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ঢুকলেন কবরের ভিতরে। ঢোকার পরে বলতেছে, এমন কারণ কি আমার ভক্ত খাদেম যিনি গুনাহ খাতা থাকতে পারে, কিয়ামতে আমার আল্লাহর সাথে আমি কথা বলবো, কিন্তু কবরে আযাব দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। এমন কারণ কি সাবধান হয়ে যান, আমার ভক্ত যিনি গুনাহ খাতা থাকতে পারে, কিন্তু ও আমাকে ভালোবেসেছে আমার আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য। আল্লাহ নবীকে যে পাওয়ার জন্য যে ভক্তি করে, নবীজি বলেছেন তার সাথে তার হাসর হবে। হাসর যদি আমার সাথে হয়, দেখব সেদিন তার গুনার ব্যাপারে, কিন্তু কবরে আযাব দেওয়া যাবে না। মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরত থেকে আওয়াজ আসতেছে, রে মুনকার নকির সাবধান, আমার ওলি যা বলেছে তাই আমি কবুল করলাম, তার কবরে প্রশ্ন উত্তরের দরকার নাই। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই গল্প আমার নয়, এই গল্প মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির গল্প। যদি কোনো বাতিল কোম্পানি বলতে পারো বাপের যদি হালাল সন্তান হও, ভুল ধরো। মঈনুদ্দিন চিশতি কে? তোমার মতো ডেয়ার ব্যাটারি মুন্সি? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনি, যার ইন্তেকালের পরে মাথায় সোনালী অক্ষরে লেখা উঠেছিল, হাদা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর বন্ধু, আল্লাহর মহব্বতের মধ্যে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। তোমার সার্টিফিকেট কোথায়? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, আমার নবীজির দরবারে, আল্লাহর বন্ধুর দরবারে তিনি রুহানি মুরাকাবায় রইলেন। আমার আল্লাহর বন্ধু বলেন, ইয়া আওলাদি ইয়া সুলতান আল হিন্দ। তিনি সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া সুলতান আল হিন্দ আওলাদি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি তো সেই সানজির, আমার বাড়ি তো এরাবিয়ান এলাকায়, আমি সুলতান আল হিন্দ হইলাম কেমনে? হিন্দুস্তানের সুলতান, হিন্দুস্তানের সুলতান তার মানে হিন্দুস্তানের বাদশাহ। পাখা মার্কায় দাঁড়াইছিল, তাকে ভোট দিলে নবী ভোট পাইছিল। কি কোন মার্কায় দাঁড়াইছিল? সুলতান আল হিন্দ। বাতিল 72 কোম্পানি কত 2 নম্বরই করে আর কয় যে আমরা হক পথে আছি, হক পথে আছি। আরে কোন হক কাক কয় তুই বুঝিস? তোর হকের অর্থ হচ্ছে মিথ্যা, তোর হকের অর্থ সত্য না। হক যদি হয়ে থাকিস তাহলে দলিল আদিল্লা দিয়ে সামনে আগা। মাহফিল বন্ধ করার জন্য এই গত কালকের আগের মাহফিলে এত ঢল, মানুষ জায়গা পায় নাই, কোথায় মানুষ দাঁড়াবে? আমি বায়াত করাতে চাচ্ছিলাম না, আমি কই না বায়াত করাবো না আজকে। কয় হুজুর বায়াত হওয়ার জন্য আসছি, বায়াত হওয়ার জন্য আসছি। হাজার হাজার মানুষ একসাথে বায়াত হয়। কয় হুজুর জীবনে কোনোদিন এরকম ওয়াজ শুনিনি। কেমনে আপনার মাহফিলে বাধা দেয় আমরা তো বুঝতে পারি না। মাহফিলে বাধা দেয় যারা, তারা আমার সাথে দেখা করতে আসলো, এই সুরমনায় পীরের চামচা, এরা দেখা করতে আসলো, আমার সাথে মুসাফা করবে। আমার ছেলেরা তো খেপে গেছে, এরাই বাধা দিছে হুজুর। আমি তোমাদের দেখে দেওয়া লাগবে না বাবা, আমি ভালো করে বুঝি কারা বাধা দেয়। কই এরাই বাধা দিছে, কিন্তু এমপি সাহেব
মজা হয়েছে এখন। আগে মেম্বার চেয়ারম্যানরা আমার মাহফিল করাতো, এখন এমপিরা করাচ্ছে। তো আমাদের এমপি সাহেব বলেছেন, ডক্টর আশরাফ সিদ্দিকী, ওনার মাহফিল আমার মাহফিল। আচ্ছা, ওনার মাহফিল হবে না এরকম চিন্তা যেন কেউ করে না। ডিসিক বলে দিয়েছে কোনো পারমিশন নাই আপনার মাহফিল করার। পুলিশের ওসি এসে বসে আসার পার্শ্বে আমাকে কয়, হুজুর একটু, আমাকে বলতেছে হুজুর একটু একটু মানে কাউকে যেন কষ্ট না দিয়ে। তাই করে ভাই কষ্ট কি দিব আপনি শুনেন, আপনি বসেন, তারপরে দেখবেন কি কষ্ট দিই আমি। বিশ্বাস করুন, ওসি রাত 3টা 4:30 পর্যন্ত ওসি আমার সাথে বসে পেয়েছে, স্বয়ং ওসি বলতেছে হুজুর, এবং বায়াত হয়েছে। বায়াত বলতেছে হুজুর এগুলা ওয়াজের তুমি এটা করবে, কারণ ওদের তো ভিক্ষা থাকতেছে না। ওসি জেনে ফেললো। আমি বললাম আপনি তো বলেছিলেন যে একটু সাবধানে ওয়াজ করে। আমি কোনটা সাবধান হব? আমার তো কথাই আমার মালিকের পক্ষে। যে মালিকের পক্ষে তাকে মধুর মতো মিষ্টি লাগবে, আর যে ইবলিসের পক্ষে ধর্মের লেভেল ধরেছে ওকে বিষের মতো লাগবে। আমার তো দোষ নেই। আর আপনারা যদি বলেন না আমি ইবলিসের পক্ষে কথা কই, মালিকের পক্ষ বাদ দিই, তাহলে আর ওয়াজ লাগবে না। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার মাহফিল এভাবে করে করবার কইছে, আমি করতে পারিনি, আল্লাহ ওটাই আমার ওয়াজের পক্ষে নিয়ে নেবেন। আমি শয়তানের পক্ষে বলতে পারবো না। সেই ছেলেগুলোকে নিয়ে আসা হলো। আমি ভাই ওদেরকে আসতে দাও, ওদেরকে সুযোগ দাও, আমার সাথে দেখা করার সুযোগ দাও। এক দল আসলো। আমি শুধু এইটুকু বললাম, বাবা কই হুজুর আমরা অমুক পীরের মুরিদ, চোরমোনায়ের মুরিদ। তাকে ভালো তো, খুব ভালো বাবা, যে কোনো পীরের মুরিদ হও, আমার আপত্তি নাই। পীর মুরিদি যার যার সুন্নত তরিকত সবার। তবে তোমাদেরকে অনুরোধ করব, এমন কোনো কাজ পীরের পক্ষে হয়ে করো না যে কাজ করলে বেঈমান হওয়া লাগে। তাহলে ওটা আল্লাহকে পাওয়ার জন্য পীরগিরি হচ্ছে না, ওটা শয়তানকে পাওয়ার জন্য পীরগিরি হচ্ছে। ওরা তাক লাগে ছুটলো। আমি কই তোমরা যে কাজটা করেছো, এই যে মাহফিল বন্ধ করার চেষ্টা করলে, এখানে তার চোরমোনায় পীর আসেনি, তোমরাই তার পক্ষ থেকে করেছো। তোমরা বলো তো এই কাজটা কি খুব ভালো করেছো? বলো, তোমাদের বিবেককে জিজ্ঞাসা করো যে তোমাদের পীর সাহেব কি ভালো কাজ করাইছে এটা? বা তবলিগের লোক বাধা দিল, তবলিগের লোক কি ভালো কাজ করালো? এরা কি দাওয়াত দিল? দাওয়াত তো দিবে হকের দাওয়াত, বরং হকের বাধা দিচ্ছে। এটা কি দাওয়াত বলো তোমরা? কয় হুজুর আমরা সব বুঝছি, আমরা আসছি আপনার কাছে বায়াত হওয়ার জন্য। সুতরাং যত বাধা হবে তত মালিকের গয়েবে বলা হবে। ওরা কিন্তু বায়াত হয়ে গেল। কি হলো? বাতিল কোম্পানি এখন কি করবে? এখন চোরমানের পীরকে আনতে চার করছে, করলাম কি আর হলো কি? ও মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কথা আপনাদের বলতে চেয়েছিলাম, সময় হলো না, যেহেতু আজকে ওনারই ওফাত মুবারকের দিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের নিকটে যে নিয়ামতগুলি দেওয়া হয়েছে এগুলি তোমরা কি করো? আলোচনা করো, বেশি করে আলোচনা করো। এই ওলিয়া আউলিয়ার আমাদের জন্য নিয়ামত নয়? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। যারা সুসংবাদ তারা নিয়ামত প্রাপ্ত নয়? এই নিয়ামত আমার আল্লাহ কয় নিয়ামতগুলি আলোচনা করো। এই জন্য ওলিয়া আউলিয়ার জীবনী নিয়ে আলোচনা করা, এটাও কোরআনের আলোচনা, আল্লাহর আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানা কি আল্লাহর কথা মানা নয়? এই জন্য বাবাজিরা আমার এই কথাগুলি বলতে হয় বাধ্য হয়ে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির ওফাত দিবস উপলক্ষে শুধু এইটুকু বলতে চাই, তিনি যখন মদিনা থেকে আল্লাহর হাবিবের ইন্ডিকেশন নিয়ে আসলেন, এক কথা শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে না তো বাবারা? তিনি যখন আসেন, নামাজ যেহেতু 4:45, আমরা অনেক আগে শেষ করবো ইনশাল্লাহ। 4:45 আসুন নামাজ, তার আগে আমরা অনেক আগে শেষ করবো ইনশাল্লাহ। এখন তো প্রায় সময় হয়ে গেছে, আর সামান্য একটু 5-10 মিনিট এটা শুধু শেষ করে দেবে। তবে যেহেতু মঈনুদ্দিন চিশতি নিয়ে কথা বলার, এটা না বলি তাহলে অসম্পূর্ণ থেকে যায়, এটুকু একটু বলে দেয় ছোট্ট করে। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইকে পাঠাইছেন কে? কথা কোনা কে পাঠাইছেন? ওনার বাড়ি মধ্য এশিয়ায়, মধ্যপ্রাচ্যে আরব্য এলাকা, যেটা হলো চিশত নগর। চিশতির মানে চিশত নগরের নামের হলো চিশতি, নাম কি বলেন না? আর চিশত নগরের আওতাভুক্ত একটা শহরতলি, এটার নাম হলো সানজের, এই জন্য ওকে বলা হয় সানজেরি। তারপরে যখন আল্লাহর হাবিবের ইন্ডিকেশনে আজমিরে চলে আসলেন, তখন ওর নাম দেওয়া হয় আজমিরি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তো উনি তো আরবিয়ান মানুষ, নবীজির কাছে গেলেন, ওসমান হারুন রহমতুল্লাহর কাছে বায়াত হলেন, অনেক গল্প, অনেক ঘটনা।
ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ের কাছে কেমন করবেন খট করে ছোট্ট করে বলে দেয়, ইনি তো জন্মগ্রহণ করেছেন, জন্ম মোবারক হয়েছে ওনার আল্লাহ পাকের দয়ায় আপনার 537 হিজরিতে, 537 হিজরি জন্ম মোবারক হয়েছে। তো উনি যখন আসলেন, অত্যন্ত ভালো মানুষ, 3 জন ভাই ওনারা। বাবা ইন্তেকাল করলেন মাত্র ওনার 15 বছর বয়সে, বাবা মা 2 জন ইন্তেকাল করলেন। তখন ভাইয়েরা সব তার সম্পদ নিয়ে নিল। কথা কি বুঝতে পেরেছেন? উনি সম্পদের দিকে গেলেন, কোনো মতে একটা ফলের বাগান তিনি বাবার পৈতৃক সম্পত্তিতে হিসেবে তিনি পেয়েছেন। ওনারা ভাইয়েরা সব গ্রহণ করেছে, ভাইয়েরা সব নিয়ে নিছে। তো এই ফলের বাগানে উনি কাজ করছেন। হঠাৎ করে খোরাসান থেকে একজন আল্লাহর ওলি, নাম হল ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ। এক কথায় ছোট্ট করে আমি অতি সংক্ষিপ্তভাবে ওনার কথাটা বলে দিই। তো ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ উনি অনেক বড় মাপের আল্লাহর ওলি। ওনার বাড়ি ছিল খোরাসান, বোখারা, তারপরে এই যে সঞ্জার, এরা পাশাপাশি এরিয়া। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? বর্তমানে যেগুলি হচ্ছে কাজাকিস্তান, মানে আরব্য এরিয়া, আরব লীগের ভিতরে, হ্যাঁ, মধ্যপ্রাচ্য। তো খোরাসান থেকে একজন আল্লাহর ওলি হঠাৎ করে এসেছে। উনি দেখেননি, ওনাকে কেউ চিনো না। ওই আল্লাহর ওলি ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ এমন ছিলেন যে মানুষ ওনাকে সম্মান করুক উনি চায় না, এই জন্য উনি লুকে থাকতেন, কাউকে দেখা করতেন না। ওলি এটা প্রকাশ দিতেন না, ঘুরতেন। এটা এক এক আল্লাহর ওলি এক একটা সিফত দিয়েছে। কোনো আল্লাহর ওলিকে দেখে মানুষ আল্লাহওয়ালা হয়েছে, কোনো আল্লাহ ওলি নিজেকে গোপন করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এভাবে করে অনেকে। তো উনি ছিলেন ইমাপের, যাকে বলা হয় সেক্তি বলা হয়, সেক্ট অর্থাৎ গোপনভাবে চলতেন। তো হঠাৎ করে ঘুরতে ঘুরতে ওনার বাগানের মধ্যে ঢুকে পড়ছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তখন বয়স মাত্র 15-16 বছর, এরকম বয়স। এই সময়ে তিনি তার চেহারার দিকে তাকেই বুঝতে পেরেছেন ইনি আল্লাহর ওলি। আল ওলি ওলিয়ান লাউ কানা সাবিয়া। দুনিয়াতে মনে রাখবেন, ওলিরা ওলিকেই চিনবে। আল্লাহর ওলি চিনে ফেলেছেন, তিনি আল্লাহর ওলি। উনি কি ধরা দিতে চান না। উনি তাড়াহুড়া করে না ফলের বাগান থেকে বেশ কিছু ফল, কাঁচা পাকা ফল নিয়ে তার কাছে হাদিয়া দিয়ে দিলেন। হুজুর, দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন। কদমবুসি করে ফেলবেন, কদমবুসি করে দোয়া করবেন। উনি বলেন, বাবা তুমি আমাকে তো চেনো না, আমি তো তোমাকে চিনি না, তুমি এরকম করছো কেন, কদমবুসি করছো কেন? তো করছে, হুজুর আমি চিনে ফেলেছি আপনি আল্লাহর ওলি। ফল খেয়ে আল্লাহর ওলি ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবাজি নিজেকে প্রকাশ করতে চেয়েছিলাম না, প্রকাশ যখন হয়ে গেল তাহলে আমি একটা খবর দিয়ে দেই, আমার আল্লাহ কিন্তু আপনাকে বড় ওলির মাকাম দান করবেন। এমনি ওলি হওয়া যায়? ওলিদের মহব্বত করে, ওলিদের সম্মান করে মানুষ ওলি হয়। সম্মানী ব্যক্তিকে সম্মানের দিকে তাকিয়ে দিয়ে কেউ সম্মান দেয়, অচিরেই অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর ওলি হবে, অনেক বড় মাপের আল্লাহর ওলি হবে। এই মুহূর্তে বাবা আমি একটা ফল আমি চিবিয়ে দেব, আমি বুঝতে চাই আপনি খাবেন কিনা জানি না। একটা ফল তিনি মুখের মধ্যে নিলেন, মুখে চিবিয়ে একবারে ফলটাকে চিবানো অবস্থায় তার হাতে দিয়ে দিলেন। চেনা নেই জানা নেই কোন দেশের কোন মানুষ এসে একটা ফল চিবিয়ে দিল, আপনি খাই ফেলবেন? কথা কোনাদের খাবেন? খাবেন না, সম্ভব না। বলা সহজ, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। মানুষের থুতু মারলেন বন্ধ, আরে চাবা ফল খাইবেন দিবেন, এত সোজা? এটা বলেই পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি যখনই দিয়েছেন ওটা, উনি মুহূর্তের মধ্যে নিয়ে আল্লাহ পাকের দিকে নিসবত করে নবীজির মহব্বতে খেয়ে ফেলছেন। যে খাওয়া, বাড়ি ঘর, যুবক মানুষ তো সব কিছু থেকে তিনি একবারে বিনা ডাইরেক্ট আল্লাহমুখী হয়ে গেছে। ভিতরে কি যেন একটা আমূল পরিবর্তন, একবার পূর্ণ পরিবর্তন। বাগানটা কমপ্লিট বিক্রি করলেন, পুরাটা আল্লাহ রাস্তা দান করে দিলেন। আপনারা আবার করবেন এরকম। ফানাফির শায়েখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ পজিশন আলাদা, আপনি অত দূর যাননি। আপনি এখনো ফানাফি পেটই আছেন, কাজেই আপনারা বাদ দিবেন না। আবার পেট আছে, সব আছে, মহিলা আপনার সংসার আছে, এগুলো করতে হবে, এটাও ইসলাম। তো যাই হোক, আমি এটা বলছি অলিদের বিষয়। তিনি সব বিক্রি করার রাস্তা দিয়ে দিলেন, দিয়ে তিনি চলে যাচ্ছেন খোরাসানের। এই আল্লাহর ওলি বলে, বাবা আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর ওলি হবেন, তবে আল্লাহর ওলি হওয়ার জন্য কিন্তু অলির সোহবত লাগবে। আমি যেহেতু প্রকাশ দেয় না, আমি আপনাকে বায়াত করাবো না, আপনি চলে যান এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি ওসমান হারুনি রহমতুল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। তিনি ডাইরেক্ট ওসমান হারুনি রহমতুল্লাহর কাছে গেলেন। ওসমান হারুনি রহমতুল্লাহ ওনার দিকে তাকায়ে বলতেছেন, তুমি তো ওলি হয়ে গেছো, তোমাকে কি সব দেখবো আমি।
কি সবক দেব ওলি মানে তিনি সবক দিয়ে দিলেন, বায়াত করালেন, 2.5 বছর পর্যন্ত তাকে করলেন, করে আমার নবীজির কাছে নিয়ে গেলেন, এক কথায় ডাইরেক্ট মদিনা শরীফে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর ওলি বলতেছেন ওসমান হাদি যে আপনি সালাম দেন, আল্লাহর হাবিব জবাব দিবেন, শুনতে পাবেন। সালাম দিয়ে দিন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সালাম দিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে হুজুরের পক্ষ থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুম সালাম ইয়া কুতুবাল আকতাব। ওয়ালাইকুম সালাম ইয়া খুলতাল হিন্দ, ওয়ালাইকুম সালাম ইয়া আওলাদি, আমার আওলাদ, আমার সুলতান, হিন্দুস্তানের সুলতান কুতুবুল আকতাব, বড় গোটা জগতের শত শত কুতুবের শ্রেষ্ঠ কুতুব। এই আওয়াজটা উনি উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি সহ সকলেই অনেকে শুনতে পাইলেন। আল্লাহর হাবিব বলেন, আমার আওলাদ কুতুবুল আকতাব, আমার সুলতানুল হিন্দ, আপনি চলে যান ইজহাবিলা বিলাদিল হিন্দ, হিন্দুস্তানে চলে যান, ওইখানে আপনাকে দেখে আপনার আওয়াজ দিয়ে আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে আল্লাহওয়ালা বানাবে। পাঠাইছেন কে? আল্লাহ ইন্ডিকেট করেছেন নবীকে, নবী ইন্ডিকেট করেছেন তাকে। আল্লাহর ওলি বলেন, আমি তো রাস্তা চিনি না, বন্ধুর পথ, সেই সময় তো কোনো রাস্তাঘাট ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি। কথা বুঝতে পারছেন বাবা না? মরুভূমি মরুভূমি, কোথায় খাল, কোথায় বিল, কোথায় নদী, কোথায় নালা, কোথায় হিন্দুস্তানে আজমির, কোথায় মদিনা, হাজার হাজার মাইল দূর। আল্লাহর হাবিব বলেন, আগো মঈনুদ্দিন, মঈন মানে সাহায্যকারী, দিন মানে দিনের সাহায্যকারী, আমি আল্লাহর নবী বলতেছি, আমার আল্লাহর পক্ষ থেকে আপনার দ্বারা হিন্দুস্তানে ইসলাম জিন্দা হয়ে যাবে, সাহায্য পাবে, আপনি চলে যাবেন। আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করলেন, আমার আল্লাহর হাবিব ডাইরেক্ট ফয়সালা তাকে দিয়ে দিলেন। আল্লাহর ওলি হযরতে মঈনুদ্দিন চিশতি বলেন, আমার আল্লাহর কসম করে বলি, মিথ্যে বলা আমি কোনোদিন পছন্দ করি নাই, জীবনে মিথ্যা কথা বলি না। আমার আল্লাহর হাবিব যখন আমাকে চোখ বন্ধ করতে বললেন, চোখ বন্ধ করার সাথে সাথে মদিনা শরীফ থেকে আজমিরের আনা সাগর পর্যন্ত আমার নবীজি আমাকে পুরা নকশা দেখিয়ে দিলেন। ওখান থেকে রওনা দিলাম, মালিকের দয়ায় আমার আল্লাহ অতি অল্প সময়ের ভিতরে আজমির শরীফে পৌঁছায় দিলেন। আনা সাগরের পাশে এসে পৌঁছে গেলাম। আমার চেহারার দিকে যে তাকায়, সেই হিন্দু এসে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বুঝতে পেরেছি বাবা মঈনুদ্দিন, আপনি হবেন চিশতিয়া তরিকার ইমাম। সুবহানাল্লাহ, আপনার দ্বারা এই তরিকার ইমামত জাহির হবে। আমি ওসমান হারুনি বুঝতে পারছি। তার প্রমাণ হলো, দেখুন তো আপনি আমার আঙ্গুলের ভিতর দিয়ে দেখুন, আপনাকে যখন এখান থেকে নবীজি মদিনা থেকে যখন আজমির আমার নবী দেখাচ্ছেন, আপনি এবার আমার মালিকের দয়া আমার হাতের দিকে তাকান। হাতের দিকে যখন ইশারা করেছেন, দেখুন তো এদিকে দূর দেখা যায়। আল্লাহর ওলি বলেন, হুজুর আপনার হাতের ভিতর দিয়া আমি এই জগতের শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি। বাম দিকে তাই, সামনের দিকে তাই, পিছনের দিকে তাই, উপরের দিকে আল্লাহ পাকের কুদরতি আরশ আজিম পর্যন্ত, নিচের দিকে তাহতাস সারা পর্যন্ত। আয় আল্লাহর ওলি কি দেখাচ্ছেন? আমি তো বুঝতে পারি না আপনার শান। আল্লাহর ওলি বলে, বাবা এটা আমি নই, আমার মালিক নবীজির ফয়েজ দিয়েছেন। নবীজি আপনাকে মক্কা থেকে, কাবা থেকে, মদিনা থেকে যেমন আপনাকে আজমির পর্যন্ত দেখায় দিয়েছেন, ওই একই ফয়েজটা দিয়ে সারা জগৎকে আমার আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছেন। কারণ আপনি নিজের চোখে দেখছেন না। আল্লাহ বলেছেন, কুনতু বাসারাহুল্লাযী ইবসিরু বিহি। ও বান্দা তার নিজের চোখ দিয়ে দেখে না, আমি আল্লাহর কুদরত দিয়ে দেখে। আল্লাহ পাকও এই কথাই বলেছেন, নবীজি এই কথা বলেছে, ইত্তাকু আন ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের ওলি আউলিয়ার ফেরাসাত, অন্তর্দৃষ্টি থেকে সাবধান, ওরা কিন্তু নিজের চোখে দেখে না,
আল্লাহ প্রদত্ত দয়া দিয়ে আল্লাহর কুদরতি নূরের মধ্য দিয়ে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ওলি সেখানে চলে আসলেন, তার চেহারা দিকে তাকে যখন হিন্দু যখন মুসলমান হওয়া শুরু করলো, পুরা ভারতবর্ষের 1 দিনে হাজার হাজার হিন্দু ব্রাহ্মণ এরা পাগল হয়ে গেল, আমরা কাকে নিয়ে ব্যবসা করব। বর্তমান সময়ে বাংলার জমিনে বাতিল 72 ফেরকা যেমন চিন্তা করতেছে কাক নিয়ে ব্যবসা করব। সবই যদি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে 2 নম্বরই থাকবেই না, তো কেমনে হয়? এই যে ব্যাপার, পুরা হিন্দুস্তানের ব্রাহ্মণরা তারা পৃথ্বীরায়ের কাছে চলে গেল। কি করলেন? কোন ফকির নিয়ে আসলেন? এটা এ ফকিরের চেহারার দিকে যে তাকায় সেই তো আল্লাহওয়ালা হয়ে যায়। যুগে যুগে যে মানুষগুলি আমাদের ধর্ম মানত, আজকে তারা ধর্ম ছেড়ে আমাদের থেকে চলে যাচ্ছে, কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, এদের মর্যাদা যাকে মুসলমান বানাচ্ছে সে তো আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে। আমরা কি করব? পিছে লেগে গেল। পৃথ্বীরায় মেজাজ খারাপ করলো। পৃথ্বীরায় আল্লাহর ওলির বিরুদ্ধে সৈন্য পাঠাচ্ছে, কত কি করতেছে, জাদুকর পাঠাচ্ছে, এটা পাঠাচ্ছে, হাজার রকমের। এগুলি বলার সময় আজকে নেই। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, যখনই সেই যুগের ধর্ম ব্যবসায়ীদের 2 নম্বর ব্যবসার বিরুদ্ধে কোনো কোরআন সুন্নাহর সত্য কথা কেউ বলবে, তখনই ধর্ম ব্যবসায়ীরা প্রশাসনের কাছে গিয়ে, সরকারি দলের কাছে গিয়ে, অমুকের কাছে গিয়ে কান্নাকাটি করে তাদেরকে বন্ধ করার চেষ্টা করবে। এগুলো যুগে যুগে প্রশ্ন এগুলি। আপনি সত্য বলেন না, আপনার বিরুদ্ধে কেউ যাবে না। আপনি বোবা শয়তান হন, আপনার বিরুদ্ধে কেউ নাই। বোবার কোনো শত্রু নাই। কথা করছেন না কেন জোরে? সত্য কথা বললেই তার শত্রুতা থাকবেই, এটাই তার প্রমাণ। পাঠাই দিল সৈন্য বান্ত, আপনারা বোঝেন তো, সৈন্য পাঠিয়ে দেওয়া হলো, অসংখ্য সৈন্য পাঠানো হলো একটা লোককে ধরার জন্য। আল্লাহর ওলি বলে, কি ব্যাপার বাবা, কি তোমরা কে? আমরা পৃথ্বীরায়ের লোক, এই দেশের সরকার যিনি, পুরা রাজত্ব যিনি চালান তার লোক। কি হয়েছে? আপনাকে অ্যারেস্ট করতে আসি। তাই ঠিক আছে বাবা বসো। বসছে আর ওটা পারেন, যেই বসছে মাটির সাথে পাছা লাগিয়ে গেছে, পিছন সাইড বোঝেন না, মাটির সাথে লাগিয়ে গেছে, উঠতে পারে। হুজুর কি হলো, এরকম হলো কেন? আল্লাহর ওলির কাছে বলতেছে, হুজুর আপনি বুঝতে পেরেছি আপনি আল্লাহর ওলি, আমাদের ছেড়ে দেন, আমার কলমা পড়বে। আল্লাহর ওলি বলেন, ঠিক আছে, আমি তো বলিনি বাবা, মাটি তো আল্লাহর গোলামি করে, আমি তো মালিকের গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমার মালিকের তওবা করো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে আল্লাহ ওরা তওবা করেছে, আল্লাহ ফিরতে চায়, ঠিক আছে ফিরে দিয়েছে। যেই ফিরছে সবাই মিলে তার দিয়ে মনে করেন, তখন তো ওই আপনার এই কাটা বন্দুক মতান্তরে যে আপনার তীর ধরে, কাটা বন্দুক কেবল চালু হয়েছে, মতান্তরে তীর ধনুক এগুলি ধরছে, আপনাকে মারে ফেলে দেবো। ঠিক আছে মারো। যেই মারবার চায় সকলে চোখ অন্ধ, কিছুই দেখবে। হুজুর মারবো কোথায়? আপনি কোথায়? ওই কেন? আমি তো তোমাদের সামনে। পারি না। কে চালাচ্ছে? কন্টিনিউ হয়ে চলতেই থাকছে। আপনি বুঝতেই পারবেন না যে আমার মালিক কিভাবে গয়েবী মদত করবেন। খালি মালিকের হয়ে যান, ইনশাআল্লাহ বলেন। মালিকের হয়ে যান, গয়েবী মদত আপনার পিছে ঘুরবে, ইনশাআল্লাহ বলেন। আপনি আপনার মালিকের গোলামি করবেন, আর আপনার মালিকের সামনে আপনার দুশ্মনী কেউ করবে, আর মালিক ছাড়ে দিবে না। কোনো মালিকই ছাড়বে না, এটা দুনিয়ার সাধারণ মালিকই ছাড়বে না। আপনার কিনা গোলামকে পাঠাইছেন বাজারে, তাকে কেউ মারলো, আপনি চুপ করে থাকবেন? তা আমার মালিক যদি আমাদের মালিক হয়, আর আমি যদি মালিকের গোলাম হই, আমাদের দুশ্মনী করে কেউ পার পাবে? এই জন্য দুনিয়ার বাতিল 72 ফেরকা এখন মনে করে যে কে রে, এই তো দেখতেছি সত্য কথা কয়, আর বিদ্যুৎ রহমতি আল্লাহর গয়েবে মদত আছে, পারা যাবে না। কাজে এখন ওই মিডিয়া দিয়ে ওই প্রচার, ওই অমুক পত্রিকা, অমুক এটা, ফেসবুকে এটা লুকে থাকে। ও অন্ধকার ঘরের মধ্যে ওই অজপাড়া গাঁও, সেই আমার বগুড়ার খারিজগুলা কি করলো জানেন না আপনারা? আমি গেছি বরিশাল মাহফিল করতে, এরা গেছি কোথায়? ওই নন্দীগ্রাম। এক কোণের মধ্যে 3-4 জন মিলে একলাই ডিট করে কই, দেখেন আমরা ডিট করেছি, আসার দিকে আসার কথা ছিল, বা আসে, ভয়ে আসেনি, আমি জানি না, আমাকে জানায়নি। এরা করে ভিডিও ছেড়ে ফেসবুকে ইউটিউবে দিয়ে দিল, যাতে করে সাধারণ মানুষজন গন্ডগোল করা পারে। তোমাদের হুজুর ভয়ে আসে না। কত ভয় কে দেখাতে পারে? খালি রেডি হও বেটা, আই অলওয়েজ রেডি ফর তওবা। আসি তো আমার মালিককে মানার জন্য তো রেডি আমরা। তোমরা মানার জন্য রেডি থাকলে তো তওবাই হয়ে যাবে, ঠিক না বেটি? কথা কোন না কেন? কিন্তু মূল কথা হলো, বাতিল ফেরকা কোনোদিন সত্য মানবে না বাবা। তারা সারা জীবন উৎপাতি করবে, উল্টাপাল্টাই করবে, ধান্দাবাজি করবে, ধোকাবাজি করবে, এবং ইমান যার থাকে না সে, তার লজ্জা থাকে না। ইদা ফাতাকাল হায়া ফাপাল মা শেতা, যার হায়া থাকে না, লজ্জা থাকে না, সে যা ইচ্ছা তাই করে। আল্লাহ হাই বলছেন, লা ইমান আলাহু লিমান লা হায়া আলাহু, লা হায়া আলাহু লিমান লা ইমান আলাহু। যার লজ্জা নাই তার ইমান নাই, যার ইমান নাই তার লজ্জা নাই। কথা কি